একটা নাট আছে, এই নাটটাকে আপনাকে খুলতে হবে। তো নাটটা খোলার জন্য আপনাকে মাটি নিয়ে এইভাবে এইভাবে এটাকে দাববেন, হালকা প্রেস করে এই নাটটাকে খুলে নেবেন। এই নাটটা খুলতে গেলে আপনার এটা বেরিয়ে যাবে, এটা বেরোবে, এর ভিতরে একটা আপনার স্প্রিং আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো যে আপনাদের গ্যাস স্টোভ বা গ্যাসের ওভেনের যেটা আপনি অন অফ করছেন ওটা আপনার ভারী হয়ে যাচ্ছে, মানে টাইট, আপনার গ্যাসের হিট কম দিচ্ছে, আপনি কি করে ঠিক করবেন আমি আপনাকে দেখাচ্ছি। যেমন ধরেন গ্যাসের এটা অফ অন আছে, এটা আপনি ঘোরাচ্ছেন তো আপনার খুব ভারী লাগছে, মানে ঘুরছে না, খুব টাইট, বা এই লিভারটা ভেঙে যাচ্ছে, বা আপনার গ্যাসের হিটটা কম আসছে, গ্যাসের আপনার যে বার্নার থেকে হিট আসছে এইখান থেকে এই হিটটা কম আসছে, আপনি এটা কিভাবে ঠিক করবেন? সম্ভবত গ্যাস কুকের আপনার দীর্ঘদিন ধরে না চালাবার জন্য বা আপনার সার্ভিসিং না করার জন্য জায়গাটাতে ময়লা ধরে জমাট বেঁধে যায়, সেই জন্য আপনি অন অফটা আপনার ভারী হয়ে যায়, মানে সহজে চালু হয় না। আপনার লিভারটা প্লাস্টিকের ফাইবার, যেটা লিভার, ওটা আপনার ভেঙে যায় হঠাৎ করে। তো ওটা আপনি কীভাবে ঠিক করবেন? আপনি যদি ইচ্ছা করেন আপনি ঘরে বসেই খুব সহজে ঠিক করে নিতে পারবেন। আপনার ওটা ভারী হওয়ার কারণে আপনার দু থেকে তিনটা কারণ হয়ে যায়। আপনার যদি ভারী হয়ে যায়, আপনি চালু করছেন বা অফ করছেন, আপনাকে টাইট বুঝাচ্ছে, তাহলে আপনার হিট কম আসবে, দেখবেন হিট কম আসবে। আপনার হিটে আগুন, আপনার যেটা আগুন উঠবে সেটা লাল আগুন আসবে, আপনার হাঁড়ি কড়াই বা যে কোনো জিনিস রান্না করুন ওটা কালি হয়ে যেতে পারে, আর আপনার লিভারটা ভেঙে যাবে। গ্যাস কুক বলতে আপনাকে গ্যাস কুকটা খুলতে হবে। গ্যাস কুক বলতে বুঝায় আপনার এই যেটা আপনার নজেল, এই নজেলটা হচ্ছে আপনার গ্যাস কুক, এটা খুলতে হবে। আপনি সর্বপ্রথম কি করবেন, এই দুটো নাট খুলবেন, এটা একটা, আর আপনার এই সাইডে এটা একটা, আর এটা একটা, আপনাকে চারটা নাট খুলতে হবে। খুলতে পারলে খুবই ভালো, মানে আপনার কাজটা করতে সুবিধা হবে। এবার খোলার পরে এই যেটা আপনার লম্বা রড যেটা আছে, এই যেটা লম্বা রড যেটা আপনি এখান থেকে খুলে আলাদা করে নিন। দেখতে পাচ্ছেন এই ওভেন এরিয়া, অন্য ওভেন এরিয়ার সাথে আমি এটা খুলে আলাদা করে নিয়েছি। এই যে আপনার দুই জায়গায় গ্যাস কুক লাগানো আছে, এই গ্যাস কুকটাকেই আপনাকে পরিষ্কার করতে হবে। এটাকে যখন আপনি খুলে নেবেন, একটা সুন্দর জায়গাতে রাখবেন, আর এখানে দেখতে পাচ্ছেন এটাকে সোজা করবেন। এখানে দেখেন একটা নাট আছে, এই নাটটাকে আপনাকে খুলতে হবে। তো নাটটা খোলার জন্য আপনাকে মাটি নিয়ে এইভাবে এটাকে দাববেন, হালকা প্রেস করে এই নাটটাকে খুলে নেবেন। এই নাটটা খুলতে গেলে আপনার এটা বেরিয়ে যাবে, এটা বেরোবে, এর ভিতরে আপনার স্প্রিং আছে। তারপরে আপনার ভালভের এটাই হচ্ছে আপনার সম্ভবত জাম্প, এই জিনিসটাই জাম্প হয়ে গেলে আপনার ভারী লাগে। এটাকে খুলবেন, এটাকে খোলার পরে এই যে আপনার জেট পিনটাকে আপনি খুলে নেবেন। জেট পিনটা খোলার জন্য যেমন ধরেন প্লাস বা সলিডেন্ট নেবেন হাতে, এই যে দেখেন এটা ঢিল দিবেন, খুলে যাবে। জেট পিনটাকে খুলে আপনি পরিষ্কার করে নেবেন, কেরোসিন তেলে ডুবিয়ে হোক, ডিজেলে হোক, পেট্রোলে হোক, আপনি পরিষ্কার করে নেবেন। আর এই যে আপনার এটাকে আপনি এই জায়গাটা আপনার সাধারণত ময়লা জমে গেলে আপনার জিনিসটা ভারী হয়ে যায়, আপনার হিট কম আছে, আর ভারী হয়ে যায়, চালু করতে অফ করতে আপনার প্রচুর সমস্যা হবে না সহজে। এই জায়গাটা মুছে নেবেন ভালো করে, কেরোসিন তেলে ডুবিয়ে হোক আর ডিজেল পেট্রোলে যেটাতে পারবেন আপনি মুছে নেবেন। যেমন ধরেন আমি মুছে নিলাম, এখানে খুব সুন্দর করে মুছে নেবেন। মুছে নেওয়ার পর গ্রিজ নেবেন, হালকা করে চারপাশে গ্রিজ লাগিয়ে দেবেন, এই দুটো ফুটো বাদ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুটো আছে, এখানে একটা ফুটো আছে, এ পাশে একটা ফুটো আছে, এই দুটো ফুটো বাদ দিয়ে এই পুরো এরিয়াটাতে হালকা করে গ্রিজ লাগিয়ে দেবেন।
যেমন ধরেন দেখেন আমি একটু করে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন হালকা করে গ্রিসটা লাগিয়ে নিলাম। হালকা করে গ্রিসটা লাগিয়ে নেওয়ার পর এটাকে আপনি এই কাটা জায়গাটা উপরের সাইডে রাখবেন। এটা হচ্ছে আপনার গ্যাস কুক। এখানে এটা ঢুকিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেবে। ঢোকানোর পর এই যে স্প্রিং, এই স্প্রিংটাকে বসাবেন, তারপরে দিবেন। তারপরে এই যে এটা লম্বা রড, এটাকে এই ফুটাতে ঢুকাবেন। এই হাতে প্রেস করে দাববেন। দাবতে গেলে দেখতে পাবেন এই ফুটাটা এই মাথায় চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই মাথায় চলে এসছে। হাতে দেবে, এই নাটটা আছে, এই নাটটা বসিয়ে দিবেন। বসিয়ে মাথা দিয়ে এটা টাইট দিয়ে দিবেন। টাইট দেওয়ার পরে দেখবেন এটা খুব আপনার হালকা হয়ে যাবে, একদম হালকা, মানে ফ্রি হয়ে যাবে যাকে বলে। আপনার হিটটাও তখন ক্লিয়ার আসবে। এবার জেট পিনটাকে দেখবেন, ভালো করে এটাকে পরিষ্কার করে নেবেন। তারপরে আপনার জেট পিনটাও এখানে লাগিয়ে নেবেন। লাগিয়ে হালকা করে টাইট করে নেবেন। টাইট করে নেবেন দিয়ে আপনার এটা আপনার ওভেনে বসিয়ে এই দুই জায়গায় করে 4টা নাট লাগিয়ে দেবেন। এইভাবেই গ্যাস কুক ওয়াশ করানো হয়। গ্যাস কুক ওয়াশ করলে আপনার হিট কম ওঠা, মানে হিট সম্বন্ধে আপনার যতগুলা প্রবলেম হবে সবগুলাই ঠিক হয়ে যাবে। আপনাকে চালু করতে বা বন্ধ করতে আপনাকে খুবই ভালো লাগবে, আপনার লং লাস্টিং যাবে। এরকমই টেকনিক্যাল ভিডিও দেখতে আমাদের টেকনিক্যাল পিএস চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। আর বেল আইকন দাবিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য।